হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে বেকারি স্টাইলে ভ্যানিলা কাপকেককে তৈরি করে দেখাবো। কাপকেকগুলোকে তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। এবার এই ডিমটিকে আমি প্রথমে কিছুক্ষণের জন্য বিট করে এর মধ্যে 1/3 কাপ চিনিকে অ্যাড করে আবারও বিট করে নিব। ডিম আর চিনিকে ততক্ষণ পর্যন্তই বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি ডিমের সাথে মিশে যায় এবং চিনি গলে আসে। এই পুরো কাজটি আমি ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে কাজটি করেছি। দেখতেই পাচ্ছেন বিট করতে করতে একটু একটু করে কালার চেঞ্জ হচ্ছে। এবার একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে লেগে থাকা ব্যাটারকে মাঝখানে এনে আবারও বিট করে নিব। এতে করে ডিম আর চিনি সমানভাবে মিক্স হবে। এবার দেখতেই পাচ্ছেন বিট করতে করতে আমাদের ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে চিনি গলে গিয়েছে ডিমের সাথে। এই পর্যায়ে আমাদের কাপকেকের জন্য ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ফ্রুট গ্রেডের। এর মধ্যে বেকারি স্টাইলে ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। এবার এই এসেন্সকে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব মিডিয়াম স্পিডে। প্রতিবার কিছু না কিছু অ্যাড করার সময় অবশ্যই বিট করে নেবেন, এতে করে সবকিছু ভালো করে মিক্স হয়ে যাবে ডিমের ফোমের সাথে। এবার এর মধ্যে আমি আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছি মেল্ট করে 1/3 কাপ। এর মধ্যে আপনারা চাইলে 1/3 কাপ অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি একটু বেকারি স্টাইলে তৈরি করছি এজন্য এর মধ্যে মাখন অবশ্যই যাবে। এই মাখনকে অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। কাপকেকটি তৈরি করার জন্য এখানে আমাদের লিকুইড ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। এখন একটি চালনির উপরে আমি 2/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ করে দুবার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। এখন এর মধ্যে হাফ টি স্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার অ্যাড করা অনেক ইম্পর্টেন্ট এই কাপকেকের জন্য। এতে করে ভ্যানিলা কেকের টেস্ট আরও ইনহ্যান্স হবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন সকল উপকরণগুলোকে চেলে নিব ভালো করে। শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করা উচিত, এতে করে কোনো লাম্পস থাকে না। না হলে দলা দলা রয়ে যায়, ময়দা হোক, লবণ হোক, বেকিং পাউডার হোক, সেগুলো দলা রয়ে যায়। কিন্তু আপনারা যদি চেলে ইউজ করেন তাহলে এটা মসৃণ হয়ে যায়, গুঁড়াগুলো ইজিলি মিক্স করতে ইজি হয়ে যায়। এটা যেহেতু কাপকেক, এটাতে স্পঞ্জি দরকার নেই, এর জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন, স্প্যাচুলা দিয়েও মিক্স করে নিতে পারেন। জাস্ট এটা ভালো করে মিক্স হলেই হবে ডিমের ফোমের সাথে। আমি এই কাজটি পুরোটা লো স্পিডে করেছি, মাত্র 10 থেকে 15 সেকেন্ড। এখন এর মধ্যে আমি 4 টেবিল স্পুন পানি মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। আমি যেহেতু আগেই মিল্ক পাউডার ইউজ করেছি এর জন্য এবার আমি নর্মাল পানি ইউজ করেছি। আপনারা যদি মিল্ক পাউডার সেখানে ইউজ না করেন তাহলে অবশ্যই এখানে লিকুইড মিল্কে ইউজ করবেন 1/4 কাপ। এবার লাস্টে একটি স্প্যাচুলা দিয়ে সবকিছুকে ভালো করে একবার মিক্স করে নিব। কাপকেকের ব্যাটারটা দেখতে কেমন হওয়া উচিত এটাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমার এই কাপকেকের জন্য ব্যাটারটি কতটুকু স্মুথ হয়েছে। কাপকেকের জন্য ঠিক এরকম ভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এখন একটি কাপকেকের মোল্ড নিয়ে এর মধ্যে আমি সিলভার কালারের কাপকেকের লাইনার বসিয়ে দিচ্ছি। আমি আমার কাপকেকগুলো একটু ফ্যান্সি তৈরি করছি, এর জন্যই আমি এই সিলভার কালারটি ইউজ করছি। আপনারা চাইলে এরকম মোল্ডের মধ্যে এই ধরনের কাপকেক লাইনার দিয়ে কাপকেকগুলোকে বেক করে নিতে পারেন। এখন প্রতিটি কাপকেকের লাইনারের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আমার এই কাপকেকের যে ব্যাটারটি তৈরি হয়েছে সেটা 333 গ্রাম তৈরি হয়েছে। আমি আপনাদের সাথে যে ভ্যানিলা কাপকেকের রেসিপিটি শেয়ার করেছি এটি দিয়ে আপনাদের বড় সাইজের 6টি কাপকেক তৈরি হবে। আপনারা যদি 6টি কাপকেক, 12টি কাপকেক বা এর চেয়ে ডাবল বানাতে চান তাহলে অবশ্যই মেজারমেন্টগুলো ডাবল নিয়ে নেবেন। এখন একটি টুথপিক দিয়ে আমি প্রতিটি কাপকেকের ব্যাটারকে সমান করে নিচ্ছি। এখন এই কাপকেকের মোল্ডকে আমি কয়েকবার ট্যাপ ট্যাপ করে চুলায় বেক করে নিব 30 থেকে 40 মিনিটের জন্য। কাপকেকগুলো যতক্ষণ চুলায় বেক হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে কাপকেকের জন্য ক্রিমটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে ক্রিমটি ইউজ করছি এটি এভারহুইপ ক্রিম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়া দুধ, সামান্য পরিমাণে চকলেট গানাশ ও ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে
বিটারের হাই স্পিড দিয়ে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে আমাদের ভ্যানিলা কাপকেকের জন্য ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটুকু স্মুথ টেক্সচার এসেছে ক্রিমের মধ্যে। কাপকেকগুলোকে আমি চুলার থেকে বেক করে ঠান্ডা করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সমানভাবে ফুলেছে প্রতিটি কাপকেকগুলো। আমি এখন যে কাপকেকগুলো তৈরি করব এগুলো হলো গিয়ে ফিলিং কাপকেক। এর জন্য আমি একটি নজল নিয়ে প্রতিটি কাপকেকের মাঝখানে হোল করে এর মধ্যে থেকে স্পঞ্জকে বের করে নিচ্ছি, যেন এর মধ্যে আমি ফিলিং অ্যাড করতে পারি। এখন দেখেন আমি প্রতিটি হোলের মধ্যে চকলেট গানাশকে অ্যাড করে দিচ্ছি অ্যাজ এ ফিলিং। এতে করে কাপকেকগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার কাপকেকের উপরে কেটে রাখা অংশগুলোকে আবারও কাপকেকের উপরে বসিয়ে দিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমি 195 নজল দিয়ে কাপকেককে ডিজাইন করে নিয়েছি, কিন্তু এই ডিজাইনটি আমার তেমন একটি ভালো লাগেনি। এর জন্য সাদা ক্রিমকে সরিয়ে আমি এর মধ্যে ভিন্ন কালার তৈরি করে নিচ্ছি। এখন এই কাপকেকে ডিজাইন করার জন্য আমি এখানে সেজ গ্রিন কালারটি তৈরি করে নিব। এর জন্য ক্রিমের মধ্যে আমি বেশি পরিমাণে গ্রিন কালার, হালকা পরিমাণে ব্রাউন কালার ও সামান্য পরিমাণে কালো কালার দিয়ে নিয়েছি। এখন এই ফুড কালারগুলো ক্রিমের সাথে আলতো হাতে মিক্স করে নিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালারটি তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে কাছ থেকে কালারটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি 1M নজল দিয়ে কাপকেকের উপর ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটি তৈরি করার জন্য 1M নজলকে মাঝখান থেকে ঘুরিয়ে এনে বাহিরের দিকে নিয়ে আসছি। আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে প্রতিটি কাপকেককে ডিজাইন করেছি। এভাবে করে আমি প্রতিটি কাপকেককে ডিজাইন করে নিব। এবার এর মধ্যে গোল্ডেন কালারের ছোট সাইজের সুগার বলকে ক্রিমের এক সাইডে স্প্রিঙ্কেল করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু বড় সাইজের গোল্ডেন কালারের সুগার বলকেও অ্যাড করে দিব। আমি আপনাদেরকে কাছ থেকেও কাপকেকগুলো ডিজাইনকে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 6টি কাপকেককে ডিজাইন করার জন্য আমার 50 গ্রামের মতো বিট করা হুইপিং ক্রিম লেগেছে। আশা করি আজকের এই বেকারি স্টাইলে ভ্যানিলা কেকের রেসিপি সাথে কাপকেকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।